চলুন একটা সহজ গল্পের মাধ্যমে দারুণ একটা ইংরেজি শব্দ শিখে ফেলি। এই হলো রিনা। সামনেই ওর খুব জরুরি একটা পরীক্ষা আছে। কিন্তু আজ রাতে রিনাকে একটা কঠিন সিদ্ধান্ত নিতে হবে। সে কি করবে? রিনা ঠিক করল ও পড়াশোনা করবে, মানে আপাতত মুভি দেখা হচ্ছে না। এই যে কিছু ছেড়ে দেওয়া, এর ইংরেজি হল ফোরগো, মানে নিজে থেকে কিছু ত্যাগ করা। কেউ যখন কিছু ফোরগো করে তার পেছনে সাধারণত বড় কোনো কারণ থাকে। যেমন এই উদাহরণে সে তার ছুটিটা ফোরগো করল একটা জরুরি কাজ শেষ করার জন্য। এই কোম্পানিটা এখনকার লাভ ফোরগো করছে ভবিষ্যতের ভালোর জন্য। এমনকি আইনজীবীরাও ভালো কোনো আপোষের জন্য মামলা ফোরগো করতে পারেন। আচ্ছা, রিনার আগের সিদ্ধান্তটার কথা আমরা এখন কিভাবে বলতে পারি? এক্ষেত্রে আমরা ফোরগোয়িং শব্দটা ব্যবহার করি, মানে যা আগে বলা বা করা হয়েছে। ফোরগোয়িং শব্দটা অনেকটা পেছনের দিকে ইশারা করার মতো, যা আগেই ঘটে গেছে। এই বাক্যে দ্য ফোরগোয়িং ডিসিশন মানে হলো আগে যে সিদ্ধান্তটা নেওয়া হয়েছিল। তাহলে আমরা বলতে পারি রিনার পড়াশোনার ফোরগোয়িং সিদ্ধান্তটা খুবই বুদ্ধিমানের কাজ ছিল। এখানে ফোরগোয়িং মান্থস বলতে বোঝানো হচ্ছে ঠিক তার আগের মাসগুলোকে। আর এখানে ফোরগোয়িং বলতে অতীতে ব্যক্তিগত বিলাসিতা ছেড়ে দেওয়ার কাজটাকে বোঝানো হচ্ছে। তো ছাত্রছাত্রীরা প্রতিদিন এই শব্দগুলো কিভাবে ব্যবহার করতে পারে? যেমন অ্যাসাইনমেন্টের জন্য খেলা ফোরগো করা বা বইয়ের ফোরগোয়িং চ্যাপ্টার নিয়ে কথা বলা। তাহলে সম্পর্কটা সহজ। ফরগো হলো কাজটা করা, আর ফরগোয়িং হলো সেই আগের কাজের বর্ণনা। আসলে এই শব্দগুলো আমাদের আজকের ত্যাগ আর ভবিষ্যতের লক্ষ্যের মধ্যে একটা যোগসূত্র তৈরি করে। শেষ করার আগে একটা প্রশ্ন, এমন কোনো বড় লক্ষ্য আছে যার জন্য কিছু ফোরগো করা যায়?